আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রিক্যাল ষষ্ঠ সেমিস্টারে চ্যাপ্টার নাম্বার 1 এর একটা প্রমাণ দেখব, যে প্রমাণটাতে বলা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স সমান মিটার রেজিস্ট্যান্স ডিভাইডেড n-1। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রতে আমাদের লাইন ভোল্টেজ দেওয়া আছে এবং সাথে দেওয়া আছে লাইন কারেন্ট, এবং লাইন কারেন্টটাকে আমরা যদি দেখি যে কেসিএল প্রয়োগ করলে সেখানে চলে আসতেছে IM আর ISH, অর্থাৎ আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আর এখানে আমরা দেখছি মিটার রেজিস্ট্যান্স, মিটার কারেন্ট, সাথে আমার শান্ট রেজিস্ট্যান্স, শান্ট কারেন্ট। অর্থাৎ আমরা বলে নেই যে যখন একটা মিটার তাকে সেট করে দেওয়া থাকে যে সে এতটুকু কারেন্ট পরিমাপ করতে পারে বা এতটুকু কারেন্ট বহন করতে সক্ষম, তখন যদি তাকে আরও বেশি বা অল্প পরিমাণ তার থেকে মিটারে রেঞ্জ করা বা সেট করা থেকে আর বেশি কিছু পরিমাপ করতে হয় বা কারেন্ট পরিমাপ করতে হয় বা ভোল্ট পরিমাপ করতে হয়, তখন কি করা হবে, তার সাথে বেশি রেঞ্জের একটা শান্ট ব্যবহার করা হয়। এখানে যেহেতু আমরা অ্যামিটার দিয়েছি, তার মানে কি আমরা বুঝতেই পারছি যে এখানে একটু কারেন্ট বেশি আছে মিটারের থেকে, যেটা আমরা পরিমাপ করব। অর্থাৎ পরিমাপকৃত যে কারেন্টটুকু সেটা যদি হয়ে থাকে 20 মিলি অ্যাম্পিয়ার, আমাদের মিটারটা হয়তো বা সেট করা আছে 15 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 15 মিলি অ্যাম্পিয়ারের অ্যামিটার দিয়ে আমরা 20 মিলি অ্যাম্পিয়ার তো মেজার করতে পারবো না, কারণ মিটারটা পুড়ে যাবে। এজন্য আমরা মিটারটি যেন পুড়ে না যায় তার জন্য সাথে করে একটা শান্ট ব্যবহার করেছি, যেটাকে বলা হচ্ছে ISH সাথে RSH, অর্থাৎ V = IR। তার মানে আমরা বুঝতেইছি, অনেকেই ভুলে যায় যে এখানে ISH RSH কেন, এগুলো আমরা অনেক আগে দেখে এসেছি, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার। তাহলে এখানে আমরা মিটার কারেন্টের সাথে সাথে একটা শান্ট নিয়ে নিলাম, শান্ট রেজিস্ট্যান্স এবং শান্ট কারেন্ট। উপরে আমাদের থাকলো মিটার কারেন্ট এবং মিটার রেজিস্ট্যান্স, আর শান্ট কারেন্ট, শান্ট রেজিস্ট্যান্স। তাহলে এখানে কেসিএল প্রয়োগ করে আমি বলে দিলাম মুখে মুখে, তারপরও আমি লিখে দিয়েছি এখানে IL সমান কি হবে, IM প্লাস ISH। এখন আমরা IL থেকে যেমন ISH বের করেছি, সেরকম আমরা ISH সমান IL মাইনাস IM, আবার IM বের করতে হলে আমাকে কি হবে, ISH মাইনাস IL, এরকম করে আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা কনভার্ট করার সিস্টেমটা বুঝলাম। অর্থাৎ আমাদের যখন যেটা প্রয়োজন হবে, যদি লোড কারেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা লোড কারেন্ট থেকে মিটার আর শান্ট কারেন্টকে যোগ করে দিব। আবার যদি শান্ট কারেন্টের দরকার হয় তখন আমরা লোড কারেন্টের সাথে কি আছে, মিটার কারেন্ট আছে, সেটা বিয়োগ করে দিব। আবার যদি মিটারের প্রয়োজন হয় তাহলে লোড থেকে শান্ট কারেন্ট বিয়োগ করে দিব। এভাবে আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটাকে বের করে নিব। আমি ওটা বের করে আগে থেকে দেখিয়ে রাখলাম। এখন আমাদের কি হবে, ভোল্টেজ ড্রপ হবে। অর্থাৎ আমরা চিত্রতে দেখলাম যে শান্টের আড়াআড়িতে একটা ভোল্টেজ, আর এখানে দেখতেছি মিটারের আড়াআড়িতে একটা ভোল্টেজ, তাই না? তাহলে দুইটার আড়াআড়িতে যেহেতু ভোল্টেজ সমান, তাহলে ভোল্টেজ ড্রপটাও সমান হবে। তাহলে আমরা শান্টের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ সমান মিটারের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ আমরা চিত্রতে দেখতে পেয়েছি। IM/RM সমান ISH সমান RSH। তাহলে এখন আমরা যথারীতি RSHটাকে বা শান্ট রেজিস্ট্যান্সটাকে এখানে রেখে দিলাম এবং ISHটাকে এ পাশে কনভার্ট করে দিলাম। তাহলে এখানে থেকে গেল, এবং এই পাশে আমার IM/RM থাকলো এবং এ পাশে ISH থাকবে। তাহলে ISH-এর মান আমরা একটু আগে বের করে নিয়েছি, লোড কারেন্ট মাইনাস মিটার কারেন্ট, এবং এখানে আমি একবারই করে দিয়েছি। এই IM আর RMটাকে যদি আমরা লব আর হরকে IM দ্বারা ভাগ করে নিই তাহলে আমাদের ইকুয়েশনটা বের করতে সহজ হবে। এখানে IM ডিভাইডেড RM, IM RM ডিভাইডেড IM, এবং এখানে লোড ISH-এর যে লোড আর মিটার কারেন্টের বিয়োগফলটা, এটাতে হচ্ছে আমার IM দ্বারা আমরা ভাগ করে দিলাম। তাহলে এখানকার ভাগ করে দেওয়ার পরে এই IM কেটে গেল, তাহলে উপরে থাকলো হচ্ছে RM, আর নিচে আমার থাকতেছে
আইএল আর মিটার কারেন্ট মাইনাস এটাও ডিভাইডেড ভাগ করে দিয়েছি আইএম দ্বারা, আইএম ভাগ আইএম। তাহলে আমার কি হয়ে গেল, উপরে আরএম থাকলো এবং লোড কারেন্ট, আর নিচে থাকলো লোড কারেন্ট এবং মিটার কারেন্ট। লোড আর মিটার কারেন্টের অনুপাতকে আমরা বলতেছি মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আর এখানে আইএম আর আইএমকে ভাগ করলে পাওয়া যাচ্ছে 1। এই হলো আমার শান্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের যে প্রমাণ সেটা। তো এখানে আমার আসতে পারে ডিসির ক্ষেত্রে প্রমাণ করো অথবা এসির ক্ষেত্রে প্রমাণ করো। ডিসির ক্ষেত্রে প্রমাণ করতে বললে আমরা এটা সরাসরি দিয়ে দিব, আর যদি এসির ক্ষেত্রে বলে তাহলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আমরা দেখে নিব। আর যদি কোনো কিছুই দেওয়া না থাকে, যে প্রমাণ করতে বলে শুধু এই শান্ট রেজিস্ট্যান্স সমান মিটার রেজিস্ট্যান্স ডিভাইডেড মাল্টিপ্লাইং ফ্যাক্টর -1 এরকম যদি বলা হয়ে থাকে, তাহলে আমরা আমাদের কাছে যেটা সহজ মনে হবে, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে বা আমরা তাড়াতাড়ি লিখতে পারবো, সেটা দিয়ে ফেলবো। ধন্যবাদ।